একসময় পুরো আরব উপদ্বীপে ছিল মরুভূমি আর বিভিন্ন আরব গোত্রের আবাসস্থল। কিন্তু আজ সেখানে রয়েছে আলাদা আলাদা শক্তিশালী দেশ: সৌদি আরব, ওমান, ইউনাইটেড আরব আমিরাত ও কাতার। কিন্তু প্রশ্ন হলো, এগুলো কি আগে এক দেশ ছিল? আর কিভাবেই তারা আলাদা হলো? অনেক বছর আগে আরব উপদ্বীপের কোনো একক দেশ ছিল না। চারিদিকে ছিল ছোট ছোট গোত্র ও রাজ্য। প্রত্যেক অঞ্চলেই ছিল আলাদা শাসক, পরিবার ও নিজস্ব নিয়ম। কেউ মরুভূমিতে জীবন কাটাতো, কেউ বাণিজ্য করতে সমুদ্রপথে আসতো। সৌদি আরবের জন্ম হয় 1932 সালে। আব্দুল আজিজ ইবনে সাউদ আরবের বিভিন্ন অঞ্চল একত্রিত করেন। এরপর গঠিত হয় আধুনিক সৌদি আরব। সৌদি নামটি এসেছে শাসক সৌদ পরিবার থেকে। কাতার, দুবাই ও ওমান কেন আলাদা হলো? কাতার, ওমান এবং দুবাই অঞ্চল আগে থেকেই আলাদা শাসকের অধীনে ছিল। দুবাই আসলে কোনো দেশ নয়, এটি ইউনাইটেড আরব আমিরাত এর একটি গুরুত্বপূর্ণ শহর ও আমিরাত। এই অঞ্চলগুলো কখনো সৌদি আরবের অংশ ছিল না, তাদের নিজস্ব শাসন ব্যবস্থা ও রাজপরিবার ছিল। ব্রিটিশদের প্রভাব একসময় ইউনাইটেড কিংডম উপসাগরীয় অঞ্চলে ব্যাপক প্রভাব বিস্তার করে। তারা বিভিন্ন শাসকদের সঙ্গে চুক্তি করে এলাকাগুলোকে আলাদা প্রশাসনের অধীনে রাখে। পরে ধীরে ধীরে কাতার, ওমান, ইউনাইটেড আরব আমিরাত স্বাধীন রাষ্ট্রের পরিণত হয়। তাই সত্যটা হলো, আরব ভেঙে কাতার, দুবাই বা ওমান তৈরি হয়নি, বরং ইতিহাস, গোত্রভিত্তিক শাসন এবং রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে এইসব অঞ্চল আলাদা দেশ হিসেবে গড়ে উঠেছে। আজ তারা মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ধনী দেশগুলোর মধ্যে অন্যতম।